তারাবি তাহাজ্জুদ একটাই সালাত, তারাবিও যা তাহাজ্জুদও তাই। চ্যানেল হাতে থাকলে মাতাব্বরি করতে হবে তাদের এটা ঠিক নয়। তাদের মনে রাখা উচিত যে বিচার একদিন হবেই। বেটা, তোমার লজ্জা থাকা উচিত। আরেকটি বিষয়ে আমাদের সম্মানিত প্রশ্নকর্তা একটু বলতে চেয়েছেন, রাতের সালাত এবং তাহাজ্জুদের মধ্যে একটি পার্থক্য করেছেন। রাতের সালাত আর তাহাজ্জুদ একই, কিন্তু রাতের সালাত আর কিয়াম রমাদান বা তারাবিহ ভিন্ন। ঠিকই বলেছেন। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস ইমাম নাসাই সুনান কুবরার মধ্যে উল্লেখ করেছেন। শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ সহি বলেছেন এই হাদিস থেকে বোঝা যাচ্ছে। বরং সহিহ বুখারী ও মুসলিমের হাদিস, যেটি আবু হুরায়রা থেকে বর্ণিত, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, যে রমাদান মাসের কিয়াম করলো অর্থাৎ তারাবিহ সালাত আদায় করলো, গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, তার পূর্ববর্তী যত গুনাহ আছে সবগুলো ক্ষমা করে দেওয়া হবে। এখান থেকে বোঝা যাচ্ছে যে কিয়াম রমাদান এটি ভিন্ন বিষয়, মানে তাহাজ্জুদ একটি ভিন্ন বিষয়। সুতরাং দুটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার মধ্যে দুটি ভিন্ন বিষয়। আরেকটা নাম হলো এটা মৌলবীদের যোগ করা। আমরা এটা ভুলে যেতে চাই। মৌলবীরা যে নামটা যোগ করেছে এটা ভুলে যাওয়ার আমরা একটা আন্দোলন করতেছি। সেটা কি? তারাবিহ। তারাবিহ এটা মৌলবীদের সংযোজিত নাম, কিন্তু এই শব্দটা থেকেই বিভ্রান্তির জন্ম হয়েছে। কি যে তারাবি আর তাহাজ্জুদ ভিন্ন নামাজ। তারাবি আর তাহাজ্জুদ, অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আপনি ইন্টারভিউ নেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি তারাবি চিনেন, তারাবি শব্দটা জানেন, আল্লাহর রাসূল ফেল করবে। জিনিসগুলো বুঝতে হবে। ইলম যাদের নেই তারা আসলে ফতোয়া দিলে মানুষদেরকে বিভ্রান্ত করে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কম জ্ঞানের কারণে আমরা মানুষদেরকে বিভ্রান্ত পথভ্রষ্ট করি। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد ফিকহি মাসাইল সিরিজের আজকের পর্বে আমরা বর্তমান সময়ের সাথে সম্পৃক্ত খুবই গুরুত্বপূর্ণ একটি মাসআলা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আর তা হলো তারাবি ও তাহাজ্জুদ কি এক সালাত না ভিন্ন সালাত। তারাবি নিয়ে লাব্বাইক বিডিতে বিস্তারিত ও দলিলিক একটি আলোচনা আছে। আলোচনাটির লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে আলহামদুলিল্লাহ। তাই আজকে আমরা শুধু আলোচনা করব তারাবি ও তাহাজ্জুদ কি এক সালাত না ভিন্ন সালাত। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারীতে তারাবির অধ্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে তারাবির জন্য সকলকে একত্রিত করলেন, পরবর্তীতে তিনি দেখলেন তারা রাতের প্রথম অংশে তারাবির নামাজে গুরুত্ব দিচ্ছেন, কিন্তু রাতের শেষ অংশে অর্থাৎ তাহাজ্জুদ নামাজে গুরুত্ব দিচ্ছেন না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাতী তানামুনা আনহা আফদালু মিনাল্লাতী তাকুমুনা ইউরিদু আখিরাল লাইল ওয়া কানা আন-নাসু ইয়াকুমুনা আউওয়ালাহু। তোমরা রাতের যে অংশে ঘুমিয়ে থাকো তা রাতের ওই অংশ থেকে উত্তম যে অংশে তোমরা সালাত আদায় করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্দেশ্য নিয়েছেন রাতের শেষ অংশ, কেননা লোকেরা রাতের প্রথম ভাগে সালাত আদায় করত। হাদিসটির ব্যাখ্যায় আল্লামা মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ ইনআমুল বারিতে লিখেন, अल्लती यनामूना से मुराद तहज्जुद और अल्लती तकूमूना से मुराद तरावी है। तो साफ पता चला दोनों अलग अलग चीजें हैं। तहज्जुद आखिरुल लैल में अदा की जाती है और तरावीह अव्वलुल लैल में अदा की जाती है। अल्लती यनामूना রাতের যে অংশে ঘুমিয়ে থাকো এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে তাহাজ্জুদ, আর আল্লাতী তাকুমুনা রাতের যে অংশে সালাত আদায় করো এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে তারাবি। এখান থেকে স্পষ্ট বোঝা যায় তারাবি ও তাহাজ্জুদ আলাদা আলাদা। তাহাজ্জুদ রাতের শেষ অংশে আদায় করা হয় আর তারাবি রাতের প্রথম অংশে আদায় করা হয়। আবু দাউদের হাদিসে সাহাবী তালক ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে, জারানা তালক ইবনে আলীইন ফি ইয়াউমিন মিন রমাদান وأمسى عندنا وأفطر ثم قام بنا الليلة وأوطر بنا ثم انحدر إلى مسجده فصلى بأصحابه। রমজান মাসে তালক ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সাথে দেখা করতে এসে এখানে সন্ধ্যা অতিবাহিত করেন এবং এখানে ইফতার করেন। তারপর রাতে আমাদের নিয়ে তারাবি ও বিতের সালাত আদায় করেন। তারপর তিনি নিজ মসজিদে গিয়ে সাথীদের নিয়ে সালাত আদায় করেন। হাদিসটি থেকে বোঝা যায় সাহাবী তালক ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে তারাবি ও বিতের পড়েছেন, পরবর্তীতে নিজ মসজিদে গিয়ে তাহাজ্জুদ আদায় করেছেন। উভয় সালাতকে এক সালাত ধরা যাবে না, কেননা আবু দাউদের হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দিনে এক নামাজ দুবার পড়তে নিষেধ করেছেন। যেমন লা তুসাল্লু সালাতান ফি ইয়াউমিন মাররাতাইনি, তোমরা একদিনে এক সালাত দুবার আদায় করো না। মুসান্নাফ ইবনে আবি শাইবাতে এসেছে আন ইব্রাহিমা ক্বালা কানা আল ইমামু ইউসাল্লি বিন নাসি ফিল মাসজিদি
والمتهجدون يصلون في نواحي المسجد لأنفسهم ইব্রাহিম নাখী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইমাম সাহেব মসজিদে মানুষদের নিয়ে তারাবি নামাজ পড়তেন আর তাহাজ্জুদ আদায়কারীরা নিজেরা নিজেরা মসজিদের বিভিন্ন কোণায় তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। দেখুন এই বর্ণনাটা শুরুতে রমজান শব্দটি সহ এসেছে। আন ইব্রাহিম قال كان المتهجدون يصلون في جانب المسجد والإمام يصلي بالناس في شهر رمضان ইব্রাহিম নাখী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রমজান মাসে তাহাজ্জুদ আদায়কারীরা মসজিদের কোণায় তাহাজ্জুদ পড়তেন আর ইমাম সাহেব মানুষদের নিয়ে তারাবির নামাজ পড়তেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তারাবির পর আলাদা তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। যেমন ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি শুআবুল ঈমান কিতাবে উল্লেখ করেন, وكان محمد بن إسماعيل البخاري إذا كان أول ليلة من شهر رمضان يجتمع إليه أصحابه فيصلي بهم فيقرأ في كل ركعة 20 آية وكذلك إلى أن يختم القرآن وكذلك يقرأ في السحر ما بين النصف إلى الثلث من القرآن فيختم عند السحر في كل 3 ليال রমজান মাসের রাতের প্রথম অংশে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির সাথীরা তার নিকট একত্রিত হতো। তখন তিনি তাদের নিয়ে নামাজ পড়তেন এবং প্রতি রাকাতে 20 আয়াত পড়তেন এবং এভাবেই কোরআন খতম করতেন। অনুরূপ শেষ রাতে অর্থাৎ তাহাজ্জুদেও কোরআনের অর্ধেক বা 3 ভাগের 1 ভাগ পড়তেন। এভাবে প্রতি 3 রাতে তিনি একবার কোরআন খতম দিতেন। দেখুন বর্ণনাটির অবস্থা সম্পর্কে মুহাক্কিক টিকাতে লিখেন, ইসনাদুহু লা বা'সা বিহি, বর্ণনাটির সনদে কোনো সমস্যা নেই। স্পষ্ট বোঝা যায় ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তারাবিও পড়তেন, অনুরূপ তাহাজ্জুদও পড়তেন। খতিব বাগদাদির উস্তাদ প্রসিদ্ধ হাদিস বিশেষজ্ঞ ইমাম আসফাহানী রাহমাতুল্লাহি আলাইহির আমল সম্পর্কে তারিখে বাগদাদে এসেছে, ফাসাল্লা বিন-নাসি সালাত আত-তারাবিহ ফি জামি' আশ-শাহর ওয়া কানা ইযা ফারাগা মিন সালাতিহি বিন-নাসি ফি কুল্লি লাইলাতিন লা ইয়াজালু কাইমান ফিল মাসজিদি ইউসাল্লি হাত্তা ইয়াতলু আল-ফাজর। ইমাম আসফাহানী রাহমাতুল্লাহি আলাইহি সারা মাস মানুষদেরকে নিয়ে তারাবি পড়তেন। প্রতি রাতে মানুষদের নিয়ে সালাত শেষ করে তিনি নিজে নিজে মসজিদে নামাজ পড়তে থাকতেন ফজর পর্যন্ত। ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহি আলাইহি আল-মুকনি' কিতাবে লিখেন, সুম্মা আত-তারাবিহ ওয়া হিয়া 20 রাকাতান يقوم بها في رمضان في جماعة ويوتر بعدها في الجماعة فإن كان له تهجد جعل الوتر بعده। তারাবি হলো 20 রাকাত। রমজান মাসে জামাতের সাথে 20 রাকাত আদায় করবে, তারপর জামাতের সাথে বিতর পড়বে। তবে কেউ যদি তাহাজ্জুদ পড়ে তাহলে তারাবির শেষে বিতর না পড়ে তাহাজ্জুদের শেষে বিতর পড়বে। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি, যার প্রসিদ্ধ হাদিসের কিতাব রিয়াদুস সালিহিন আমরা সকলে পড়ে থাকি, তিনি তার কিতাব আল মাজমু'আয় লিখেন, ইদা ইসতাহবাবনাল জামাআতা ফিত তারাবিহ ইসতাহাব্বাতিল জামাআতু আইদান ফিল উইত্রি বা'দাহা বিত্তিফাকিল আসহাবি ফাইন কানা লাহু তাহাজ্জুদুন লাম ইউতির মাআহুম বাল ইউআখিরুহু ইলা আখিরিল লাইলি। আমাদের নিকট তারাবির নামাজ জামাতের সাথে আদায় করবে এবং সকলের মতে তারাবির পর বিতরের নামাজও জামাতে পড়বে। কিন্তু যদি কেউ তাহাজ্জুদ পড়ে তাহলে সে তাদের সাথে বিতর পড়বে না, বরং বিতরটা পড়বে শেষ রাতে। ইমাম ইবনুল হাজ রাহমাতুল্লাহি আলাইহি আল মাদখাল কিতাবে লিখেন, ওয়ায়ামবাগি লিল মুকাল্লাফ ফায়ুসাল্লি মা'আন নাসিল কিয়ামা ওয়া ইউতিরু মা'আহুম সুম্মা ইয়ানামু মা কুদ্দিরা লাহু সুম্মা ইয়াকুমু লিতাহাজ্জুদিহি ফায়ুসাল্লি মা তায়াসসারা লাহু মিম্মা বাকিয়া আলাইহি মিনাল লাইলি। মুকাল্লাফের জন্য উচিত হচ্ছে মানুষের সাথে তারাবি পড়বে, তারপর তাদের সাথে বিতর পড়বে, তারপর ঘুমাবে, তারপর রাতের অবশিষ্ট অংশে তাহাজ্জুদের জন্য উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করবে। ইমাম ইবনুল মুলাক্কিন রাহমাতুল্লাহি আলাইহি আত-তাযকিরা ফিল ফিকহ কিতাবে লিখেন, ওয়া সালাসু নওয়াফিল মুআক্কাদা আত-তাহাজ্জুদ ওয়াদ-দুহা ওয়াত-তারাবিহ ওয়া হিয়া 20। 3টি নফল মুআক্কাদা, 1 তাহাজ্জুদ, 2 সালাতুদ দুহা, 3 তারাবিহ, আর তা হলো 20 রাকাত। স্পষ্ট ইমাম ইবনু মুলাক্কিন রাহমাতুল্লাহি আলাইহি তারাবি ও তাহাজ্জুদকে আলাদা আলাদা নামাজ ধরছেন। শেখ ওয়াহাবা জুহাইলি রাহমাতুল্লাহি আলাইহি আল ফিকহুল ইসলামী কিতাবে লিখেন, আল উইত্রু বা'দা তারাবিহ, তারাবির পর বিতর পড়া, ইউতিরু বা'দাহা ফিল জামাআতি বিসালাস রাকাআতিন ফাইন কানা লাহু তাহাজ্জুদুন জা'আলা আল উইত্রা বা'দাহু ইস্তিহবাবান। জামাতের সাথে তারাবির পর 3 রাকাত বিতর পড়বে, কিন্তু যদি কেউ তাহাজ্জুদের নামাজ পড়ে তাহলে বিতর তাহাজ্জুদের পরে পড়া মুস্তাহাব। এমনকি পবিত্র মক্কাতেও তারাবি ও তাহাজ্জুদ আলাদা আলাদা করে আদায় করা হয়। যেমন এই যে দেখুন, পবিত্র মক্কায় 1438 হিজরিতে তারাবি ও তাহাজ্জুদের নামাজ কে কোন দিন পড়াবেন এটার তালিকা। এখানে দেখুন স্পষ্ট শেষ 10 দিনে যেমন তারাবির জামাত হয়, সাথে সাথে তাহাজ্জুদেরও জামাত হয়। এই যে দেখুন 1440 হিজরির তালিকা, এখানেও দেখুন শেষ 10 দিনে যেমন তারাবির নামাজের জামাত হয়, সাথে সাথে তাহাজ্জুদের জামাতও হয়েছে। এমনকি চলতি বছরের তালিকা দেখুন, এখানেও দেখুন স্পষ্ট তারাবি ও তাহাজ্জুদের আলাদা আলাদা জামাতের তালিকা। এতক্ষণ সাহাবী ও বিভিন্ন ইমামদের আমল ও বক্তব্য থেকে দলিল দেওয়া হলো তারাবি ও তাহাজ্জুদ এক নামাজ নয়,
বরং আলাদা আলাদা সালাত। চিন্তা করলে দেখবেন আরো বেশ কিছু পার্থক্য রয়েছে। যেমন তাহাজ্জুদের বিধান পবিত্র কোরআন দ্বারা সাব্যস্ত, কিন্তু তারাবি কোরআন দ্বারা সাব্যস্ত নয়। তাহাজ্জুদ পড়ার বিধান আসে মক্কায়, কিন্তু তারাবির বিধান দেওয়া হয় মদিনায়। তাহাজ্জুদ রমজানের বাহিরেও পড়া হয়, কিন্তু তারাবি শুধু রমজানে পড়া হয়। প্রায় হাদিসের সকল কিতাবে দেখবেন তারাবির জন্য যেমন আলাদা আলাদা অধ্যায় আছে, তেমনি তাহাজ্জুদের জন্য আলাদা আলাদা অধ্যায় আছে। এমন আরো অনেক পার্থক্য রয়েছে আলহামদুলিল্লাহ। তবে এখানে একটি মজার বিষয় হলো, বছরের 11 মাস আমার আহলে হাদিস ভাইরা বলে তাহাজ্জুদ, তখন ভুলেও কেউ কাউকে বলে না আজ কি তারাবি পড়েছো, বা চলো আজ আমরা শেষ রাতে তারাবি পড়ি। কিন্তু রমজান মাস আসলেই এই তাহাজ্জুদকে তারা বানিয়ে ফেলে তারাবি। 11 মাস তাহাজ্জুদ শেষ রাতে একা একা পড়া হয়, কিন্তু রমজান মাস আসলে এটাকে রাতের শুরুর অংশে নিয়ে আসা হয় এবং জামাতে পড়া হয়। আবার এরাই বলে তারাবি ও তাহাজ্জুদ এক সালাত। নাউজুবিল্লাহি মিন যালিক। আশা করছি আমাদের সকলের নিকট স্পষ্ট যে তারাবি ও তাহাজ্জুদ এক সালাত নয়, বরং ভিন্ন ভিন্ন সালাত। সাহাবাদের যুগ, পরবর্তী যুগ, ইমাম বুখারীর আমল, এমনকি আমাদের যুগেও পবিত্র মক্কা মদিনাতে তারাবি ও তাহাজ্জুদ আলাদা আলাদা করে আদায় করা হচ্ছে। আমাদের অনেকের নিকট বিষয়টা পূর্ব থেকে স্পষ্ট আলহামদুলিল্লাহ। তবু এভাবে পেশ করার কারণ হচ্ছে, রমজান মাস আসলেই আহলে হাদিস নামের আমার অবুঝ ভাইরা মানুষদের ইবাদত থেকে সরানোর চেষ্টায় লেগে যায়। ফলে তারা অন্যান্য মুসলিম ভাইদের ওয়াসওয়াসা দেওয়া শুরু করে তারাবি ও তাহাজ্জুদ এক সালাত। 8 রাকাত তারাবি পড়লেই তারাবি ও তাহাজ্জুদ দুটোই আদায় হয়ে যাবে। এদের শায়খরা সাধারণ মানুষদের আস্থা অর্জনের জন্য বলে আমরা মক্কা মদিনার আমল করি। নাউজুবিল্লাহ। আসলে এটা সম্পূর্ণ ভুয়া ও মিথ্যা কথা। এরা নিজেদের মত অনুযায়ী আমল করে, কখনো মক্কা মদিনার সাথে মিলে, আবার কখনো মিলে না। আজ যদি এদের কোনো শায়েখ বলে তারাবি ও তাহাজ্জুদ আলাদা, দেখবেন এরাও বলবে আলাদা। কিন্তু ওদের শায়েখ বলা ছাড়া আপনি মক্কা মদিনা কেন, সাহাবি কেন, এর থেকেও বড় দলিল দিলে এরা নিবে না, কারণ এদের শায়েখরা বলেছে তারাবি ও তাহাজ্জুদ এক সালাত। আল্লাহ তাআলা আমার আহলে হাদিস নামের এই অবুঝ ভাইগুলোকে শায়েখ পূজা থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন, আমিন। তবে আমরা যারা আহলে হকদের সাথে আছি, আমরা আহলে হাদিস নামের এই সমস্ত অবুঝ ভাইদের কথার ধোকায় না পড়ি। নামদারি আহলে হাদিসরা সহিহ শিরোনামে আপনাকে আমল করতে দিবে না, বরং দিন দিন আপনার থেকে আমলকে দূর করবে। আপনাকে বলবে তারাবি ও তাহাজ্জুদ এক, ফলে আপনি তারাবি পড়লেন, তাও 20 রাকাত না বরং 8 রাকাত। এখন বাকি সময়টা আপনি কি করবেন? কেউ ঘুমিয়ে কাটাবে, আবার কেউ ফেসবুক, ইউটিউব বা সোশ্যাল মিডিয়া কাটাবে। কিন্তু ওরা যদি বলতো তারাবি ও তাহাজ্জুদ আলাদা আলাদা সালাত, তাহলে আপনি রাতের প্রথম অংশে 20 রাকাত তারাবি পড়তেন, আবার শেষ রাতে তাহাজ্জুদ পড়তেন, ফলে আপনি বেশি সময় আল্লাহ তাআলার গোলামির মাঝে দিতে পারলেন। সুতরাং আসুন আমরা নামদারি আহলে হাদিসের এই সহিহ শিরোনামের ধোকায় না পড়ি, কেননা ওদের এই সহিহ শিরোনাম আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদত করা, এটা থেকে সরিয়ে দুনিয়ার মাঝে ব্যস্ত করে রাখবে এবং দুনিয়ার পূজারী বানিয়ে দেবে। নাউজুবিল্লাহি মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলেই ইবাদত বাড়িয়ে দিতেন। সুতরাং আসুন আমরা হাদিস ও সাহাবীদের আমল ও সালাফদের আমল অনুসারে 20 রাকাত তারাবি পড়ি এবং শেষ রাতে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। এতক্ষণ যারা আমাদের সাথে থেকে আলোচনাটি শুনেছেন, আল্লাহ তাআলা সকলকে জাযায়ে খায়ের দান করুন, আমিন। এবং আশা করছি আলোচনাটি সম্পর্কে আপনাদের মন্তব্য এবং কারো কোনো আপত্তি থাকলে কমেন্টে জানাবেন। আমরা দলিল ভিত্তিক জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আলোচনাটি শেয়ার করে আমাদের অন্যান্য ভাই বোনদের দেখার ও সঠিকটা জানার সুযোগ করে দিবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।